আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি 2025-এর শিক্ষার্থীরা। তোমাদের কিন্তু 24শে জুলাই 2025 সাল থেকে তোমাদের অনলাইনে কলেজ ভর্তি আবেদন কিন্তু শুরু হচ্ছে। এখন একটা জিনিস আমি এখানে বললাম যে 24 তারিখে, ঠিক আছে, এই যে 24শে জুলাই, এই 24শে জুলাই কিন্তু তোমাদের আবেদন বন্ধ থাকবে। এই কথাটা একটু বুঝতে হবে। আবেদন বন্ধ বন্ধ থাকবে বলতে আমি এটা বোঝাইছি যে তুমি আবেদন করতে পারবা না। আবেদন কিন্তু চলমান থাকবে। অনেকে মনে করতেছে যে বাংলাদেশে যে আন্দোলন চলতেছে, এই সমস্যা সেই সমস্যার কারণে হয়তো এটা পিছাই দিতে পারে। বাট বিষয়টা হচ্ছে এমন যে এটা যেহেতু একটা অনলাইন ভিত্তিক আবেদন, সুতরাং আমার মনে হয় না যে এরকম কোনো সমস্যা হবে। সুতরাং 24শে জুলাই থেকেই স্টার্ট হবে আবেদনটা, বাট তুমি করতে পারবা না আবেদন। কারণ কি? কারণ একটা রাউন্ড ফিগার তোমাকে হিসেব দেখায় যে অ্যাভারেজ তোমার 20 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এসএসসিতে। ধরো এসএসসিতে 20 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, ওকে। এখন এই যে 20 লাখ শিক্ষার্থী, তার মধ্য থেকে 6 লাখ প্লাস কি করছে, ফেল করছে। যারা ফেল করছে তারা কোনোভাবে আবেদন করতে পারবে না, তাই না? কারণ তাদের জিপি আসে নাই। এই জন্য তাহলে অ্যাভারেজ বাকি আছে 14 লাখ। এই যে 14 লাখ শিক্ষার্থী, এই 14 লাখ শিক্ষার্থী কিন্তু সবাই বসে আছে যে কিভাবে সবার প্রথমে আবেদন করতে পারবে। ঠিক আছে, কেউ কিন্তু এই পরে যে আবেদন করতে চাচ্ছে না, সবাই আগে আগে করতে চাচ্ছে। এখন তুমি যদি এর মধ্য থেকেও তুমি যদি ধরো যে 12 লাখ শিক্ষার্থী যদি ওই 24 তারিখে, এই 24 তারিখে 12 লাখ শিক্ষার্থী যদি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করে, বাংলাদেশের যে ন্যাশনাল ওয়েবসাইট আছে, ঠিক আছে, এডুকেশনাল বোর্ডের, ওখানে যদি ঢোকার চেষ্টা করে 12 লাখ শিক্ষার্থীও, তাহলে কিন্তু ওই ওয়েবসাইট আর টানতে পারবে না, এত লোড নিতে পারবে না। যার কারণে সার্ভার কিন্তু অবশ্যই বিজি হয়ে যাবে। এবং তুমি কোনোভাবেই 24 তারিখে দেখবা যে তোমার কপাল যদি খুবই ভালো থাকে, তাহলে হয়তো 1 মিনিটের জন্য যদি সার্ভার মানে ছেড়ে দেয় বা সার্ভার ফ্রি হয়, তখন তুমি অ্যাপ্লাইটা করে ফেলতে পারবা। বাট ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট দেখবা যে 24 তারিখে অ্যাপ্লাই করতে পারবে না। বাট ওই যে টেনশন তোমার মাথায় যে তুমি অ্যাপ্লাই করতে পারছো না বা এই এই সমস্যা, আমি এখানে একটু টেনশন তোমাদেরকে মুক্ত করি। দেখো, এখানে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে তোমার 24 তারিখ থেকে 24শে জুলাই থেকে তোমার কি শুরু বলো তো, আবেদন এখানে শুরু, ওকে। এবং এই আবেদনটা শেষ কবে বলো তো? এই আবেদনটা তোমার শেষ হচ্ছে 9 কি বলো তো, আগস্ট। তাহলে 9 আগস্ট যদি এইটা শেষ হয়, তাহলে তুমি অ্যাভারেজ কতদিন সময় পাচ্ছ বলো তো? এই ডিস্ট্যান্সটা হচ্ছে 17 দিনের একটা সময় তুমি পাচ্ছ। এর মধ্যে যে কোনো একদিন আবেদন করলেই হবে। আগে আবেদন করলে যে তোমার আগে চান্স হবে বা পরে আবেদন করলে যে তোমার চান্স হবে না, এরকম কোনো সিস্টেম নাই, ঠিক আছে। তুমি লাস্ট দিন আবেদন করলেও যা, ফার্স্ট দিন আবেদন করলেও তা। কিন্তু আমি বলবো যে 24 তারিখে তুমি সার্ভার বিজির কারণে হয়তো হবে না, 25 তারিখেও দেখবা যে সার্ভার বিজির সমস্যা থাকবে। বাট তুমি দেখবা অ্যাভারেজ, আমি যদি একদম অ্যাভারেজ বলতে চাই, তুমি 26 তারিখ অথবা 27 তারিখ, এই দুইটা দিনে সব থেকে ভালোভাবে তোমার হচ্ছে সার্ভারটা চালু থাকবে। এটা অভিজ্ঞতা থেকে বললাম, বিগত 5-7 বছরের আমরা দেখে আসছি যে এরকমই ঘটনা ঘটছে। সুতরাং এই বছর তার ব্যতিক্রমে যাবে না, বুঝতে পারছো? আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই এই নিউজটা শেয়ার করে দিবা, ভিডিওটা শেয়ার করে দিবা। এবং তোমাদের এই কলেজ অ্যাডমিশন নিয়ে বা তোমাদের রেজাল্ট নিয়ে বা বোর্ড চ্যালেঞ্জ বা এভরিথিং, মানে এসএসসি এবং ইন্টারমিডিয়েট এই লেভেলের যা যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্টে জানিও। ওই কমেন্টের উত্তরগুলো আমি নিজে দেওয়ার চেষ্টা করব। এখন এই যে তুমি 9 তারিখে শেষ হচ্ছে আবেদনটা, এইটার কিন্তু আবার রেজাল্ট দিবে। এইটার রেজাল্ট কিন্তু আবার 21 তারিখে দিবে, ঠিক আছে। 21 তারিখে দিবে, তাহলে এখানে আবার সময় কত পাচ্ছ? এখানে কিন্তু আবার তোমার একটা ভালো 9-10 দিনের বা 11 দিনের একটা সময় তুমি পেয়ে যাচ্ছ। সুতরাং আমি মনে করি যে এত টেনশন করার কিছু নাই। তুমি আবেদন একটা সময় করলেই হচ্ছে। এই 24 তারিখ থেকে শুরু করে এই 9 তারিখ পর্যন্ত তোমার এর মধ্যে সময় করতে হবে। এবং তুমি অবশ্যই 24 তারিখে অত প্যানিক করার দরকার নেই। যদি আবেদন করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না করতে পারো প্যানিক করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।